মুসলমান ভাইরারে আমার, সময় স্বল্প, কথাও স্বল্প, শেষ করে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার নাম দেইখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধা মহিলার বাড়ির দিকে চলে গেছে। বৃদ্ধা মহিলার বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দেয়, মা রে, আমি খাত্তাবের ছেলে ওমর আপনার দরওয়াজায় আসছি। বাবা রে, কেন আসছো? বলে, মা রে, আমি দেখলাম আপনার কোনো খাদেম নাই, মা আপনার খেদমত করার জন্য আসছি। বলে, ওমর আমার খেদমতের দরকার নাই। বলে, কেন মা? বলে, কিছুক্ষণ আগে একটা যুবক আইসা, একটা আল্লাহর বান্দা আইসা আমার সব কাজ করে দিয়া চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, ঠিক আছে, আজকে খেদমত করতে পারি নাই, আগামীকাল খেদমত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজ পড়ে মহিলার ঘরে গেছে। ঘরের সামনে দাঁড়ায় সালাম দেয়, মারে, আমি খাত্তাবের ছেলে ওমর আপনার দরওয়াজার সামনে আসছি, মারে দরওয়াজা খুলে দেন। কেন রে বাবা, কেন আসছো? বলে, আপনার খেদমত করার জন্য আসছি। বাবারে, আমার কোনো খেদমতের দরকার নাই। মা, কেন খেদমতের দরকার নাই? বলে, কিছুক্ষণ আগে একজন আল্লাহর বান্দা আইসা আমার ঘরের সব কাজ করে দিয়া চলে যায়। বলে, আজকেও শেষ? বলে, আগামীকাল আসবো। পরের দিন ফজরের আগে আসছি, আয়েশা দেখে একই হালত। মা রে, আমি ওমর। কেন রে বাবা? বলে, আমি আপনার খেদমত করার জন্য আসছি। বলে, দরকার নাই, কিছুক্ষণ আগে করে চলে গেছে। বলে, হায় রে, মদিনার ভিতরে এমন কোন মানুষ যার নাম নাই তারপরেও খেদমত করে, এটাকে আমি ওমর দেখে ছাড়বো। পরের দিন সারা রাত মহিলা দরওয়াজার সামনে আড়ালে দাঁড়ায় রয়েছে। মুসলমান ভাইরারে আমার, দেখেন শাসক কেমন হওয়া যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তাকায় দেখে একজন মানুষ মাথা দিয়া রুমাল দিয়া মুখটা ঢাইকা খালি পায়ে হাঁটি হাঁটি পা পা করে মহিলার দরওয়াজার সামনে এসে হাজির হয়েছে। মহিলার খেদমত করে যখন আবার বের হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই লোকটারে ডাইকা বলে, ভাই রে, আমি খাত্তাবের ছেলে ওমর আপনার সামনে দাঁড়াইছি, ভাই দাঁড়ান। বলে, কেন? বলে, আমি আপনার সামনে এই কারণেই দাঁড়াইছি। বলে, ভাই আপনি কে? আপনার নাম তো মসজিদে নববীর লিস্টের ভিতরে নাই। কে আপনি? কেন আসছেন? এই জবাব আমাকে দিয়ে যান। কে আপনি ভাই? আমাকে জবাব দিয়ে যান। কিতাবের ভিতরে পাওয়া যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই লোকটা ঘুমটাটা তুলছে, রুমালটা তুলে দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে এই মানুষটা রাষ্ট্রের সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষটা হলো বর্তমান রাষ্ট্রের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রে বলেন ঠিক কিনা? সবাই একবার এমন জোরে একটা তাকবীরের আওয়াজ দেন, যে তাকবীরের আওয়াজে এই এলাকা থেকে শয়তান যেন পালায়। সবাই বলেন নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। ও মুসলমান, আমরা মুসলমান, আমরা শাহজালাল মুজাররাদি আমানির জাত, আমরা মুসলমান, আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর জাত, আমরা মুসলমান জাত, আমরা আল্লামা মামুনুল হকের জাত, আমরা মুসলমান জাতির তাকবীরের আওয়াজ তো এমন হবে, শাহজালাল মুজাররাদি আমানির তাকবীরের আওয়াজে যেমন সিলেটের রাজা গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, আমাদের তাকবীরের আওয়াজেও শয়তান পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন,
শুনলে কান সুখ অনেক শোনানো যায়। আশা রাখতেছি মানুষ হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াত আমরা প্রতি জুমায় শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাযকুরুনি, তুমি আমি আল্লাহর স্মরণ করো। স্মরণ করতে হবে একজনের, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ও মুসলমান, আল্লাহর নাম নিতে ডর লাগেনি? পুলিশে ধরবে, ডাকাতে ধরবে, আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব মোর চির অম্লান, ইতিহাস বীরগাথা। ঠিক কি না? এক আল্লাহর নাম নিতে কোনো ভয় আসেনি? বলেন, আমরা আওয়াজ দিয়া বলেন, আমরা একজনের গোলামি করি, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমি আল্লাহর স্মরণ করো। স্মরণের অর্থ লম্বা অর্থ আছে, বিভিন্ন অর্থ আছে। স্মরণের একটা নাম্বার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। তো আমরা জিকির করব একজনের, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো। আযকুরকুম, যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জমিনে পাঠাইছি, জমিনের মধ্যে স্মরণ করবা আমি আল্লাহকে, আমি আল্লাহ আরশে আজিমে স্মরণ করব বান্দা তোমাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীদের প্রতি বিশেষ অনেক সুযোগ দিয়েছেন, অফার দিয়েছেন, অনেকগুলো অফার রেখেছেন। এই উম্মতে মুহাম্মদী শেষ জামানার মানুষেরা চাইলেই সেই অফারগুলো লুফে নিতে পারে, লুটে নিতে পারে। যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দান এমন এক কঠিন ময়দান হবে, যেই দিন আমরা ওই দূর আকাশের সূর্য দেখতে পাই, যেই সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দূরে রেখেছেন। এই দূরের সূর্য যখন আমাদেরকে একটা মুখ দিয়া তাপ দেয়, সূর্যের কিন্তু 12টা মুখ আছে, একটা মুখ দিয়া যখন আমাদেরকে তাপ দেয়, তাপ ছাড়ে, তখন আমরা গরমে অতিষ্ঠ হয়ে এসির নিচে যাই, ফ্যানের নিচে যাই, কারেন্ট না থাকলে হাত পাখা দিয়া বাতাস করি। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দান এমন এক কঠিন ময়দান, যেই দূর আকাশের সূর্যটা দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দূর আকাশের সূর্যকে আদেশ করবেন, সূর্য তুমি মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসো। ওই দূর আকাশের সূর্য মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। যে সূর্যটা একটা মুখ দিয়া জমিনে আলো দেয়, যে আলো আমরা সহ্য করতে পারি না, সেই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন যে তোমার 12টা মুখ দিয়া জমিনে আলো ছেড়ে দাও, তোমার তীব্রতা জমিনের মধ্যে ছেড়ে দাও। যেই সূর্য 12টা মুখ দিয়া জমিনের মধ্যে আলো ছেড়ে দিবে, মানুষের মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলা ভাতের মারের মতো ফুটন্ত হয়ে যাবে। এরে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান বড় কঠিন এক ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতেরা রে, আমার আল্লাহ তাআলা ওই কঠিন ময়দানে আমার উম্মতের ভিতরে 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। কিয়ামতের ময়দান তো এমন কঠিন ময়দান হবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে 7 প্রকার মানুষকে দয়া করে আরশের নিচে ছায়া প্রদান করবেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 প্রকার মানুষ কারা? আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার হলো আল ইমামুন আদিল। 1 নাম্বার হলো ওই সকল মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন। ওই মানুষগুলা, যেই মানুষগুলা ক্ষমতা পাওয়ার পরে
জনগণের উপরে সুষ্ঠু বিচার করে, সঠিক বিচার করে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া প্রদান করবে। এক নাম্বার হলো আল ইমামুল আদিল, যারা শাসক বা রাষ্ট্রের প্রধান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন যে মানুষ শুধু রাষ্ট্রের শাসক হয় তা না, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের শাসক বানায়। সমাজের শাসক চেয়ারম্যান আছে, মেম্বার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সমাজের শাসক চেয়ারম্যান আছে, মেম্বার আছে। সমাজের শাসক চেয়ারম্যান মেম্বারও যদি জনগণের উপরে সুষ্ঠু বিচার করে, রাস্তাঘাট আর কালভার্ট বাথরুম যদি তুলে না খায়, আমার আল্লাহ ওই চেয়ারম্যান মেম্বারদেরকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়া প্রদান করবে। এমন রেকর্ড আমাদের দেশে বহুত আছে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে রাষ্ট্রের টাকা নিজের টাকা মনে করে আত্মসাৎ করে দিছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগের জামানার মানুষ, আমগো সবাই এক এলাকারই মানুষ, আমগো ময়মনসিংহের মানুষ। আগের মানুষ বলতো ঘরের হিং খুঁজা চুরি করে, ঠিক কি না? আগে মুরব্বীরা শুনছেন দেখছেন তো অনেকে যে ঘরের হিং খুঁজা চুরি করতো। এখনকার জামানায় আর ঘরের হিং খুঁজা চুরি করা লাগে না, এখনকার আর ঘর ভেঙে চুরি করা লাগে না, কলমের টাকায় লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ঠিক কিনা জোরে কোন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা? আমগো কি মনে হয় নাই? আসেনি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তো এমন বহুত আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে মানুষ শুধু রাষ্ট্রের শাসক হবে তা না, সমাজের শাসক আছে। সমাজের শাসক শুধু তাও না, বরং সমাজের শাসক ছাড়াও পরিবারের শাসক আছে না নাই? এখানে যারা আছেন প্রাপ্তবয়স্ক মুরব্বী যারা আছেন, সবাই এক একটা পরিবারের শাসক, ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এরে দুনিয়ার মানুষেরা রে, রাষ্ট্রের শাসক যেমন আছে, সমাজের শাসক আছে, পরিবারের শাসকও আছে। যদি কোনো বান্দা তার পরিবারকে ভালোভাবে চালায়, আল্লাহর বিধান মতে চালায়, যদি তার পরিবারের উপরে সঠিক বিচার করে, সঠিকভাবে দ্বীনের ভিতরে তার পরিবারকে চালাইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলে, শুধু যে পরিবারের শাসক তাও না, প্রত্যেকটা মানুষ তার নিজের দেহের শাসক, ঠিক কি না? এই যে দুইটা হাত, এই দুই হাত কে দিয়েছেন? দুইটা পা কে দিয়েছেন? দুই হাত দুই পা আল্লাহ তাআলা দিয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি কোনো মানুষ তার দুই হাত দুই পা, তার জবান, তার চোখ, তার এক কথায় সারা দেহ যদি আল্লাহর বিধান অনুযায়ী চালাইতে পারে, আমার আল্লাহ তাকেও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, পরিবারের শাসক কিভাবে করতে হয় এটা আমরা বুঝলাম। সমাজের শাসন কিভাবে করতে হয়, সমাজ যদি ভালোভাবে চালানো যায় তাহলে সমাজের শাসক ভালো হয়। আল্লাহর বিধান অনুযায়ী যদি কোনো সমাজ চালানো যায়, আল্লাহর বিধান অনুযায়ী যদি কোনো সমাজ পরিচালনা করা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবে। রাষ্ট্র যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, আমার আল্লাহ ওই ব্যক্তিকেও আরশের নিচে ছায়া প্রদান করবে। রাষ্ট্র কেমন ভাবে পরিচালনা করা দরকার, রাষ্ট্র কেমন ভাবে পরিচালনা করা দরকার, মুসলমান বন্ধু আমার, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন। অনেক সময় উলামায়ে কেরাম যখন হুজুররা রাজনীতি করে, তখন বলে হুজুর মানুষের রাজনীতি করে কেন? কয় কি কয় না? কয় যে হুজুর মানুষের আবার রাজনীতি কি? ও মুসলমান, রাজনীতি আসছে কই থেকে? ইতিহাস হয়তো জানেন না, ইতিহাস টান দেন। রাজনীতি আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, রাজনীতি আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, রাজনীতি আসছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কথা কোন ঠিক কি না? আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? আমার রাসূল মদিনা শাসন করছে, মক্কা শাসন করছে। আমার রাসূল
রাষ্ট্র পরিচালনা করে মানুষকে দেখায় গেছে, ও মুসলমান রাষ্ট্র এইভাবে পরিচালনা করবা। সাহাবীদেরকে বলে গেছেন চার খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখায় গেছেন, ও সাহাবীরা তোমরা রাষ্ট্র এইভাবে পরিচালনা করবা। সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছে কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইসলাম যুগের প্রথম খলিফার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা কেমন ছিল? মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনা যায়। রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার পরে মদিনার মানুষদেরকে বলতেছেন, ও মদিনার সাহাবীরা, মদিনার মানুষরা, তোমরা সবাই মসজিদে নববীর ভিতরে আসো। মসজিদে নববীর ভিতরে আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, ইসলাম যুগের প্রথম খলিফার দায়িত্ব পাইলাম আমি। ইসলাম যুগে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে। যুদ্ধ বিগ্রহ হওয়ার কারণে অনেক মুসলমান আহত হয়েছে, অনেক মুসলমান শহীদ হয়েছে। যে বর্তমান অবস্থা আফগানিস্তানে, বলতেছে যে আমাদের মদিনার মধ্যে যুদ্ধ হওয়ার কারণে অনেকে শহীদ হয়েছে। শহীদ হওয়ার কারণে সন্তানগুলা এতিম হয়ে গেছে, স্বামী শহীদ হওয়ার কারণে স্ত্রীগুলা বিধবা হয়ে গেছে। ও মদিনার মানুষরা, এই মানুষগুলার লিস্ট করো যেন মদিনায় একজন অসহায় মানুষ না খেয়ে থাকে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিস্ট করলেন। লিস্ট করে দেখে 103 জন মানুষ। জোরে কোন কয়জন মানুষ? এটা বলেই শেষ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিস্ট করছে। লিস্ট করে দেখে মদিনার মধ্যে 103 জন মানুষ অসহায় অবস্থায় আছে। 103টা পরিবার অসহায় অপদস্থ অবস্থায় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, এরে সাহাবীরা রে, এই মানুষগুলোর দায়িত্ব আমরা এক একজন সবল সাহাবীরা নিয়ে নেই, তাহলে এই মদিনার ভিতরে আর অসহায় মানুষ থাকবে না। সাহাবীরা একজন একজন দাঁড়ায় লিস্ট করা শুরু করছে। 103 জনের ভিতরে 103টা পরিবারের ভিতরে 102টা পরিবারের নাম লেখা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আবু বকর যে লিস্টটা করলো, এই লিস্টটার দিকে তাকায় দেখি এই লিস্টের ভিতরে কে কে আছে বা কে কে খাদেম পাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে রেজিস্ট্রি খাতাটা খুলে দেখে 103 জনের ভিতরে 102 জনের খাদেম আছে, কিন্তু একজন বৃদ্ধা মহিলার কোনো খাদেম নাই। ওমর চিন্তা করে, 103 জন মানুষের ভিতরে 102 জনের খাদেম আছে, আরেকজনের খাদেম নাই। হায় রে, আল্লাহ তাআলা মনে হয় এই মানুষটারে আমি ওমরের জন্য গনিমত হিসেবে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আগের যুগের মানুষ সাহাবীরা অসহায় মানুষ পাইলে গনিমত মনে করতো, আর আমরা ফকির মিসকিন দেখলে দরজা লাগাই দিই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সময় স্বল্প, কথাও স্বল্প, শেষ করে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার নাম দেইকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধা মহিলার বাড়ির দিকে চলে গেছে। বৃদ্ধা মহিলার বাড়ির দরজার সামনে দাঁড়ায় সালাম দেয়, মা রে, আমি খাত্তাবের ছেলে ওমর আপনার দরজায় আসছি। বাবা রে, কেন আসছো? বলে, মা রে, আমি দেখলাম আপনার কোনো খাদেম নাই, মা আপনার খেদমত করার জন্য আসছি। বলে, ওমর আমার খেদমতের দরকার নাই। বলে, কেন মা? বলে, কিছুক্ষণ আগে একটা যুবক আইসা, একটা আল্লাহর বান্দা আইসা আমার সব কাজ করে দিয়া চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, ঠিক আছে, আজকে খেদমত করতে পারি নাই, আগামীকাল খেদমত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজ পড়ে মহিলার ঘরে গেছে। ঘরের সামনে দাঁড়ায় সালাম দেয়, মারে, আমি খাত্তাবের ছেলে ওমর আপনার দরওয়াজার সামনে আসছি, মারে দরওয়াজা খুলে দেন। কেন রে বাবা, কেন আসছো? বলে, আপনার খেদমত করার জন্য আসছি। বাবারে, আমার কোনো খেদমতের দরকার নাই। মা, কেন খেদমতের দরকার নাই? বলে, কিছুক্ষণ আগে একজন আল্লাহর বান্দা আইসা আমার ঘরের সব কাজ করে দিয়া চলে যায়। বলে, আজকেও শেষ? বলে, আগামীকাল আসবো। পরের দিন ফজরের আগে আসছি, আয়েশা দেখে একই হালত। মা রে, আমি ওমর। কেন রে বাবা? বলে, আমি আপনার খেদমত করার জন্য আসছি। বলে, দরকার নাই, কিছুক্ষণ আগে করে চলে গেছে। বলে, হায় রে, মদিনার ভিতরে এমন কোন মানুষ যার নাম নাই তারপরেও খেদমত করে, এটাকে আমি ওমর দেখে ছাড়বো। পরের দিন সারা রাত মহিলা দরওয়াজার সামনে আড়ালে দাঁড়ায় রয়েছে। মুসলমান ভাইরা রে আমার, দেখেন শাসক কেমন হওয়া যায়।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তাকায় দেখে একজন মানুষ মাথা দিয়া রুমাল দিয়া মুখটা ঢাইকা খালি পায়ে হাঁটি হাঁটি পা পা করে মহিলার দরওয়াজার সামনে এসে হাজির হয়েছে। মহিলার খেদমত করে যখন আবার বের হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই লোকটারে ডাইকা বলে, ভাই রে, আমি খাত্তাবের ছেলে ওমর আপনার সামনে দাঁড়াইছি, ভাই দাঁড়ান। বলে কেন? বলে আমি আপনার সামনে এই কারণেই দাঁড়াইছি। বলে ভাই আপনি কে? আপনার নাম তো মসজিদে নববীর লিস্টের ভিতরে নাই। কে আপনি? কেন আসছেন? এই জবাব আমাকে দিয়ে যান। কে আপনি ভাই? আমাকে জবাব দিয়ে যান। কিতাবের ভিতরে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই লোকটা ঘুমটাটা তুলছে, রুমালটা তুলে দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে এই মানুষটা রাষ্ট্রের সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষটা হলো বর্তমান রাষ্ট্রের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের খলিফা। ও ভাই আবু বকর, আপনি কেন এখানে? বলে ভাই রে, আমি যখন লিস্ট করলাম 102 জনের খাদেম পাইছি, আরেকজনের খাদেম পাই নাই, তখন আমি আবু বকর চিন্তা করলাম এই মানুষটা যদি না খায়া থাকে আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করবে কেন না খায়া রইলো, কেন খেদমত ছাড়া রইলো। এই প্রশ্ন যদি আমার আল্লাহ আমারে করে আমি জবাব দিতে পারবো না। এই ভয়ের কারণে আমি আবু বকর এই মহিলার খেদমতের জন্য চলে আসছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ঠিক আছে বুঝলাম, তবে আপনার পায়ে তো জুতা নাই। বলে ভাই আমার পায়ে কেন জুতা নাই এটা শুনলেন? বলে হ্যাঁ, আগের জামানায় তো বাটাও ছিল না, আজাদও ছিল না, আগের জামানায় ছিল কাঠের খড়ম, ঠিক কি না? আগের যুগে কাঠের খড়ম ছিল। আবু বকর বলতেছেন, ওমর ভাই আমার, আমি যদি ওই কাঠের খড়ম পরা মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাই আর আমার ওই কাঠের খড়ম যদি পায়ের তালুতে লাগে টাস টাস শব্দ হয়, আর এই শব্দের কারণে যদি একজন মুসলমানের ঘুম ভাঙা যায়, আর আমার আল্লাহ যদি বলে আবু বকর রাষ্ট্রের খলিফা হইছিল তো না, এই খলিফা হওয়ার তোমার দাম্ভিক আর অহংকারের কারণে জুতা পায়ে দিয়ে হাঁটছো, যাও আমি আল্লাহ তোমারে জাহান্নামে দিলাম। আবু বকর বলে এই ভয়ের কারণে ওমর, আমি এই ভয়ের কারণে খালি পায়ে আমার পায়ে ব্যথা পাই ঠিক, গরমের মধ্যে এই পাথরের মধ্যে ব্যথা পাই ঠিক, কিন্তু তারপরেও আমি মানুষকে কষ্ট দেই না। সুরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, শেষ কথা যে হাদিসের 2 নম্বর অংশ পড়ছিলাম, 1 নাম্বার বলছি আল ইমামুন আদিল, যারা ন্যায় পরায়ণ শাসক হবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহ, যেই যুবক বান্দা যৌবন কালটা আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আমার আল্লাহ ওই যুবককেও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, যুবকরা তার যৌবন আল্লাহর রাস্তায় দিবে কুচ্ছিগা, প্রেম আর ভালোবাসা করে পেট কুলবায় না, ঠিক কি না? জোরে কোন ঠিক নেই? যুবকরা যৌবনটা আল্লাহর দিব কোথেকে? 1 নাম্বার আমাদের খাইছে বড় মোবাইলে, 1 নাম্বার খাইছে নষ্ট সমাজে, 2 নাম্বার আমাদের অভিভাবক যারা, অভিভাবকরা আমাদেরকে শিক্ষাও দেয় নাই। কথা বল ঠিক কি না? আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে, আমাদের বাবারা, আমাদের পরিবার যদি আমাদেরকে শিক্ষা দেয় যুবক একটা ছোট বাচ্চা থেকে, তাহলে ওই মানুষটা আর বড় হয়া এলাইনে বেলাইনে যেতে পারে না। সেই যুবকটাও বড় হয়া আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাস্তায় কুরবানি করবে। কথা বল ঠিক কি না? দেখছেন না আমাদের এই বৈলরের ঘটনা? এক যুবক মারেও মারছে, বাপেরেও মারছে, ঠিক কি না? আমাদের বৈলরের ঘটনা, মারেও মারলো, বাপরেও মারলো। কেন মারলো? তার ভিতরে দ্বীনের জ্ঞান ছিল না, ইসলামের জ্ঞান ছিল না। তারে শিখাইছে বাবা পড়ো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। তাদেরকে শিখাইছে বাবা পড়ো ক, বাবা পড়ো অতে অজগর, বাবা পড়ো এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ, ডগ মানে কুত্তা, কুত্তাই করে খেউ খেউ। কথা কোন ঠিক কি না? তাদেরকে শিখাইছে এগুলা। এই জন্যই বড় হয়া মা বাবার সাথে খারাপ আচরণ করতে, এ কারণেই বড় হয়া মা বাপরে হত্যা করতেও কুণ্ঠাবোধ করে নাই। কথা কোন ঠিক কি না? এই ছেলেটা দোকান দিছিল, দোকান দিয়ে দিছিল মা বাপে, দোকান ব্যবসা জুয়ার খেলায় পড়া, জুয়ার মধ্যে পড়া, জুয়ায় আসক্ত হইয়া একবারে ব্যবসা যা আছে সব কিছু লাড়ে তুইলা দিয়া যখন জুয়া খেলতে হবে মায়ের কাছে টাকা চাইছে, মা টাকা দেয় নাই, মায়ের আগে মারছে শ্বাসরুদ্ধ কইরা। মা যখন টাকা দেয় নাই, মারে যখন মাইরা ফেলাইছে, মারে মারার পরে দেখছে যে বাপও ঘরে আসছে। বাপ বলছে কি করলি বাপ, তুই তোর মারে মাইরা ফেললি। যখন দেখছে অবস্থা খারাপ, হাতের মধ্যে কুড়াল নেয়া বাবারে আঘাত করতে করতে মারছে। 2 মা বাপরে একসাথে নিজের ঘরের মধ্যে দাফন করছে। ও মুসলমানের সন্তান, যদি ওই মানুষটার ভিতরে ইসলামের জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, তাহলে সেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই বলি
মাদ্রাসা এখানেও আছে, হাসানের মোড়ে মাদ্রাসা আছে। মাদ্রাসা এখন আপনাদের ঘরের দরওয়াজার পাশে। সন্তানকে ছোটবেলায় অল্প থেকে অল্প হলেও দ্বীনি শিক্ষা দেন, সন্তানকে অল্প থেকে অল্প হলেও হাদিসের শিক্ষা দেন। আমাদের মাদ্রাসায় পড়ানো হয় মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। ও মুসলমান, এই মাদ্রাসাগুলোতে তালিম হয়, তরবিয়ত হয়। এই মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের সামান্যটুকু জ্ঞান দেওয়া হয়। নুরানি বক্তব্যে নাজেরার ভিতরে জ্ঞান দেওয়া হয়। বাবারে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে না। আমার এখানেও এমন মুসল্লি আছে, আজকের ঘটনা, এমনও ছাত্র আমার এখান থেকে আজকে গেছে, গিয়া বলছে, আব্বা তো আব্বা হুজুরে বলছে তুমি দাঁড়িয়ে রাখো না, আব্বা তুমি দাঁড়িয়ে রাখো না, তুমি জাহান্নামে যাইবা, আমি জান্নাতে যাব, এটা আমি সহ্য করতে পারবো না। আজকের ঘটনা, আমার মাদ্রাসার ঘটনা। ও মুসলমান, সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, বাবা মা বাপরে গিয়া বলবা নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, দাড়ি না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে। সন্তানগুলা বাড়িতে গিয়া বলে, ও মুসলমান, যেই সন্তানটা মা বাপরে জান্নাতের পথ দেখায়, যেই সন্তানটা মা বাপরে ইসলামের রাস্তা দেখায়, ওই সন্তানটা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে? জোরে বলেন, পারেনি? এই পৃথিবীতে অনেক, আমাদের দেশে অনেক এই বৃদ্ধাশ্রম আছে, তালাশ করে দেখেন কয়টা বৃদ্ধাশ্রমের ভিতরে হুজুরের মা বাপ আছে। তালাশ করে দেখেন কয়টা হুজুর মা বাবার সাথে খারাপ আচরণ করে। নসিহা হলো এটা, লম্বা বয়ান হয়েছে, সব আপনারা মনে রাখতে পারবেন না, এটা মনে রাখবেন। আমি আপনাদের এলাকার মানুষ, এখানে দীর্ঘদিন 4.5 বছর যাবত, অধিকাংশ আমার মুসল্লি এখানে, দীর্ঘদিন যাবত আমি এখানে জুমা পড়াই। আলহামদুলিল্লাহ, এখন আপনারা আমার নিজের মানুষের মতো হয়ে গেছেন। নিজের সন্তান হিসেবে, নিজের ভাই হিসেবে আপনাদেরকে বলি, ও বাপ আমার, ভাই আমার, সন্তান হইলে সন্তানকে সামান্য থেকে সামান্য হইলেও কোরআন শিক্ষা দেন। ওই সন্তান বড় হয়া নাস্তিক হবে না, ওই সন্তান বড় হয়া মা বাবার উপরে জুড়ে কথা বলবে না। লম্বা কথা বলছি, লম্বা কথা বলার ইচ্ছাও ছিল না, হযরত পিছনে চলে আসছে, হযরতের কাছেও মাফ চাইতেছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চাই। বাকি আমি যে কথাগুলা বললাম, রাগ করলেননি কেউ? আপনাদের কাছে কথা এটাই, ইনশাআল্লাহ সন্তানদেরকে, ভাইদেরকে মাদ্রাসা শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ।